প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন, এই অধ্যায়ের 1, 2, 3 পৃষ্ঠার 1.1 প্যাটার্ন, 1.2 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, উদাহরণ 1, 2, 3 এবং কাজ 1 এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। 1.1 প্যাটার্ন। নিচের প্রথম চিত্রে টাইলস লক্ষ্য করি। এই যে এগুলো টাইলসের একটি মেঝেতে টাইলস বসানোর চিত্র, সেই চিত্রটি এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এগুলো কিন্তু প্যাটার্ন আকারে সাজানো আছে। এই যে একটি প্যাটার্ন আকারে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশে টাইলস লম্বালম্বিভাবে সাজানো, অর্থাৎ এভাবে সাজানো আছে, সে কথাই এখানে বলা হয়েছে। সাজানো এই নিয়মটি প্যাটার্ন সৃষ্টি করেছে। দ্বিতীয় চিত্রে কতকগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মগুলো হলো, প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারি দুইটির পাশাপাশি সংখ্যার যোগফল সমান। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। আবার 1, 4, 7, 10, 13 এরূপভাবে ইত্যাদি সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখবে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ, 2, 4, 8, 16, 32 ইত্যাদি প্রতিবার দ্বিগুণ করা হয়েছে। এবারে 1.2 স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা জানি 1 এর চেয়ে বড় যেসব সংখ্যার 1 ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, সেগুলোই মৌলিক সংখ্যা। এরাটোথনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দেই। এরপর ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দেই। তারপর যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই মৌলিক সংখ্যা। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। উদাহরণ 1-এ বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে একটি প্যাটার্ন আকারে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, এর পরে আরও 2টি সংখ্যা কি হবে সেই সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। সমাধান। প্রদত্ত সংখ্যাগুলো 3, 10, 17, 24 এবং 31। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 10, তাহলে মাঝখানে 7, তারপরে 10 থেকে 17 মাঝখানে 7, এরপরে 17 থেকে 24 মাঝখানে 7, এরপরে 24 থেকে 31 মাঝখানে 7। তাহলে আমরা পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য প্রতি ক্ষেত্রে 7 লক্ষ্য করছি। প্রতিবারই পার্থক্য 7। অতএব পরবর্তী সংখ্যা দুটি হবে যথাক্রমে 31 এর সাথে 7 যোগ দিলে 38 এবং 38 এর সাথে 7 যোগ দিলে 45।
এবারে আমরা উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। 2 নম্বর উদাহরণে বলা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ 1, 4, 9, 16, 25 দেওয়া আছে, এর পরের সংখ্যা নির্ণয় করতে হবে। সমাধান: প্রদত্ত সংখ্যাগুলো 1, 4, 9, 16, 25। এখন আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 4 মাঝখানে 3, 4 থেকে 9 মাঝখানে 5, তারপর 9 থেকে 16 মাঝখানে 7, 16 থেকে 25 মাঝখানে 9। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 3, 5, 7, 9। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, অর্থাৎ 3 থেকে 5 2 বাড়ছে, 5 থেকে 7 2 বাড়ছে, 7 থেকে 9 2 বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যা হবে 25 যোগ 9 যোগ 2। যেহেতু আমাদের প্রত্যেকবার 2 করে বাড়ছে অতিরিক্তভাবে, যে কারণে 9 আর 2 11 যোগ 25, তাহলে 36। এবারে উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। উদাহরণ 3-এ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 1, 5, 6, 11, 17, 28। সমাধান: প্রদত্ত সংখ্যাগুলো 1, 5, 6, 11, 17, 28 লিখলাম। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, অর্থাৎ 1 যোগ 5, তাহলে 6। তারপর 5-এর সাথে 6 যোগ দিলে 11, 6-এর সাথে 11 যোগ দিলে 17, 11-এর সাথে 17 যোগ দিলে 28, 17-এর সাথে 28 যোগ দিলে 45। প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 সমান 45। আজ এর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34 সংখ্যাগুলোকে ফিবোনাকি সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যোগ দিয়ে তৃতীয় সংখ্যা বসাবো। তাহলে 0 যোগ 1 সমান 1, তৃতীয় সংখ্যা 1 হবে। এরপরে 1 যোগ 1 সমান 2 হবে। এরপরে 1 যোগ 2 সমান পরবর্তী সংখ্যা 3। এরপর 2 যোগ 3 পরবর্তী সংখ্যা 5। এরপরে 3 যোগ 5 সমান 8। এরপরে 5 যোগ 8 সমান 13। এরপরে 8 যোগ 13 সমান 21। 13 যোগ 21 সমান 34। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? লক্ষ্য করো 2 পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে। এই যে দেখো প্রশ্নের মধ্যে বলা হয়েছে 1 এবং এর পাশে আরেকটি সংখ্যা 1, তাহলে 1 আর 1 যোগ দিলে 2 হয়। এরপরে 1 এবং এই 2 যোগ দিলে পরবর্তী সংখ্যা 3 হয়। এরপরে 21, তাহলে আমরা 21 পেয়েছি। 8 যোগ 13 এই দুইটি সংখ্যা যোগ দিয়ে পরবর্তী সংখ্যা 21 পেয়েছি। প্রশ্নে বলা হয়েছে পরবর্তী 10টি ফিবোনাকি সংখ্যা বের করো। অর্থাৎ আমরা এর পরে আরও 10টি সংখ্যা বের করতে হবে। সমাধান: 21 যোগ 34 সমান 55। অর্থাৎ আমরা পরবর্তী সংখ্যা 11তম সংখ্যাটি পেলাম 55। এরপরে আমরা 12তম সংখ্যা হলো 34 যোগ 55 সমান 89। এরপরে 13তম সংখ্যা হলো এই 55 যোগ 89 সমান 144। এরপরের সংখ্যাটি হলো 89 যোগ 144, তাহলে 233। এরপরে 15তম সংখ্যা হবে 144 যোগ 233 সমান 377। এরপরে 16তম সংখ্যা হবে 233 যোগ 377 সমান 610। এরপরে 17তম সংখ্যা হবে 377 যোগ 610 সমান 987। এরপরে 18তম
ফিবোনাকি সংখ্যা হবে 610 যোগ 987 সমান 1597। এরপরে 19তম সংখ্যা হবে 987 যোগ 1597 সমান 2584। এরপরে 20তম হবে হলো 1597 যোগ 2584 সমান 4181। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।